হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিন থাকলে কি হবে, আমাদের মাদের তো ছুটি নেই। মেয়েকে স্কুলে নিয়ে আসলাম। এটা ছিল একটা মাঠ, ওই স্কুলটা আর্ট স্কুলটার মাঠ। তো আজকে ছিল প্যারেন্ট মিটিং। তো মিটিংয়ের জন্য সবাইকে ডেকেছে, তার জন্য প্রস্তুতিও চলছে। এই রুমটা হচ্ছে আর্ট এক্সিবিশন আর প্যারেন্ট মিটিং যে হয় ওই মিটিংয়ের জন্য এই রুমটা। তো এই নিয়ে আমি দুইবার এসেছি এখানে। আমি আমার মেয়ে একবার আর্ট এক্সিবিশন দিয়েছিল, তখন আমি এসেছিলাম, আর আজকে আসলাম। আমি দোতলা থেকে এই ভিডিওটা করছিলাম। আর ওটা হচ্ছে কামাল স্মৃতি পাঠাগার। এখানে একটা লাইব্রেরি, তার পাশাপাশি হচ্ছে এখানে আর্ট, নাচ, গান, কবিতা আবৃত্তি, তবলা বাজানো এগুলো শেখানো হয়। প্রত্যেকটা ক্লাসে খুব সুন্দর করে মানে করা আছে। আমি যদিও এগুলো ভিডিওতে ধারণ করিনি। তো ওই পাশে হচ্ছে আমার মেয়ে ক্লাস করতেছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম। আর ওই পাশে হচ্ছে যে আরও বিভিন্ন নাচ গান যেগুলো হয় আর কি। তো বাসায় আসলাম, মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আবার রান্নার আয়োজন করছি। তো আজকে মাটন রান্না হবে। মাটন রান্নার জন্য মাটনটাকে মানে ভালোভাবে ধুয়ে আঁশটা যাই কিছু থাকে এগুলো ছাড়িয়ে মাটনটাকে মেরিনেট করে রাখছিলাম। হলুদ, লঙ্কা গুঁড়া, লবণ, তারপর হচ্ছে আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা দিয়ে মানে সবগুলো মশলা, আমরা তো যেহেতু বাটা মশলা খাই, গুঁড়া মশলা তো খাই না, এগুলো দিয়ে সব মেরিনেট করে রাখবো। আমি তেল দিয়ে, কখনো সাদা তেল দিয়ে মেরিনেট করে রাখি না। 10-15 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। তারপর যাব হচ্ছে রান্না করতে। আর এটা মেরিনেটের মধ্যে আমি মানে টক দই দিয়েছি, আবার অল্প করে টক দই দিয়েছি। মেরিনেট করতে গিয়ে আমি আবার পেঁয়াজ দিই না, পেঁয়াজটা আমি লাল করে ভেজে দেব। আর মেরিনেট করতে করতে আমি ভাবলাম যে ডেকে রেখে দেই। আর এদিকে আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছিলাম, আবার ওই তেলে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিলে মানে কালারটা খুব সুন্দর আসে। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি অল্প একটু পরিমাণ হলুদ দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। পেঁয়াজ ভাজার সময় যদি অল্প একটু হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। বলে যে পেঁয়াজের মধ্যে না হলে একটা কালো একটা কালার হয়, ওটা করবে না। যখন পেঁয়াজ ভাজতে অর্ধেক ভাজা হয়ে যাবে তখন হচ্ছে একটু হলুদ দিয়ে দিবে, তাহলে কালার খুব সুন্দর আসে। তো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি মাংসটাকেও দিয়ে দিলাম। দিয়ে মানে আমি একটুও জল দিব না এটার মধ্যে, আমি তেলের মধ্যে মাংসটাকে কষিয়ে নেব। তেল মানে ছাড়া, জল ছাড়া মাংসটাকে কষাবো। অল্প আছে মানে লো মিডিয়াম আছে মাংসটাকে কষিয়ে নেব। কষিয়ে তারপর হচ্ছে যে যেভাবে খায় জিজ্ঞেস করব। ছেলে মেয়েরা তো শখ করে বলেছে আজকে খাবে, তো তার জন্য। আর আমার দিদি ভাই, তারপর আমার শাশুড়ি মা তো এগুলো মানে মাটন খায় না, আমরা 4 জনেই খাবো। তো এদিকটা আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু এটার মধ্যে 1 ফোঁটাও জল দিইনি, তারপরেও কিন্তু মানে জল উঠে আসছে মাংস থেকে। যেহেতু মশলাটা যখন আমরা বাটি তখন কিন্তু একটু জল দেওয়া হয়, ওই জলটা কিন্তু তখন মানে মাংসটা যখন কষানো হয় তখন কিন্তু ওই জলটা দিয়েই হয়ে যায়। আমি বেশিরভাগ খুব কম সময়ে আমি মাংস যখনই কষাই আমি আলাদা কোনো এক্সট্রা কোনো জল ব্যবহার করি না। মানে এমনিতেই আমি মাংসটা কষাতে পারি, সিদ্ধ হয়ে যায়, মাংস সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আর এদিক দিয়ে আমি আজকে যখন মেয়ের অনেক কিছুই আমাদের শেখার বাকি থাকে, শেখার কোনো একটা কথা আছে না যে শেখার কোনো বয়স নাই না কি জানি বলে না, যে শেখার কোনো বয়স হয় না। আজকে যখন মেয়ের স্কুলে জানতে পারলাম শিক্ষা শিবিরের কথা, তো আমি তো জানতামই না যে ওর মেয়ের স্কুলে শিক্ষা শিবির হয় 2 বছর অন্তর অন্তর পর পর। টেনশনও হচ্ছিল, ভাবছিলাম মেয়েকে দিব কি না, কিন্তু এটা তো দেওয়াই লাগবে, মেয়ে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এখন আস্তে আস্তে এখন মনে হচ্ছে যে মেয়ে বড় হচ্ছে, মেয়েকে আস্তে আস্তে ছাড়তে হবে। কিন্তু কোথাও যেন মেয়েদেরকে, ছেলেই বলো মেয়েই বলো, ছেলে মেয়েদেরকে নিয়ে না একটা টেনশন থেকেই যায় যে একা একা ছাড়বো, ওরা আদৌ কি পারবে কি পারবে না, এগুলো নিয়ে টেনশন থাকে। তো দেখো আমার মাংসটা কষানো হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি দেখছিলাম মাংসটা সিদ্ধ হচ্ছে কিনা। আমি আর একটা জিনিস দিয়েছি এটার মধ্যে, এটা হচ্ছে তোমার মাংসটা দেখি কি একটু শক্ত শক্ত আছে, তো আমি কি করলাম 2-3 টুকরা পেঁপে দিয়েছি যেন মাংসটা একদম নরম হয়ে যায়। না হলে না, যদি আমার মনে হয় যে খেতে বসলে যদি শক্ত থাকে তাহলে কিন্তু এগুলা খাওয়া যায় না, আমার একদম লাগে
মানে আমি খেতেই পারবো না। যদি খেতে বসে দেখি যে মাংস শক্ত লাগছে তাহলে একদম খেতে পারবো না। তো এটার মধ্যে আবার আরেকটা জিনিস দেওয়া যেত, জায়ফল দেওয়া যেত, কিন্তু আমার দিদি ভাই তো আগেই মশলা টশলা সব করে রেখেছিল, আর আমি বলিনি করে দিতে, থাক পেঁপে আছে পেঁপেটাই দিয়ে দিই। পেঁপেটা মানে একটা টিপস, পেঁপেটা দেওয়াতে মানে খাসির মাংস বলো হাঁসের মাংস বলো এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি আলুগুলা দিয়ে দিব, আলুগুলা দিয়ে তারপর একদম নেড়েচেড়ে অল্প একটু মানে ফুটানো গরম জল দিয়ে দিব, বেশি ঝোল রাখবো না। আবার ঝোল না রাখলে, এটা কিন্তু এভাবেই খাওয়া যেত, কিন্তু ঝোল না রাখলে আবার ছেলে মেয়ের গলা দিয়ে নামবে না, ওরা বলে গলায় নাকি আটকে থাকে, ওরা ঝোল ছাড়া খেতেই পারে না। তো ভাবলাম যে না, ওদের পছন্দেই তো রান্না করা। দেখো আমি জল ছাড়া মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলাটা যখন কষানো হয়ে গেছে না, তখন কিন্তু একদম যে আমি যে তেলটা আলাদা যে তেল দেওয়া ছিল ওই তেল কিন্তু উপরে ভেসে উঠেছে, আর আমার মাংসটা হয়েও গেছে। অল্প ফুটানো গরম জল দিয়ে দিয়েছি আর মাখা মাখাভাবে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আজকের আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।